একদিন রোহিত তার ঘরের জানালা বন্ধ করে খুব খারাপ কাজ করছিল। সে ভিতর থেকে দরজা লাগানো ভুলে গিয়েছিল। হঠাৎ তার চাচি পূজা ভিতরে ঢুকে পড়ল। এখন রোহিত কিভাবে তার চাচিকে নিজের জালে ফাঁসালো? তার আচরণের ধারটাই এমন যা মুহূর্তেই কোনো মহিলার অহংকার ভেঙে দিতে পারে। পূজা চাচি যেই মুহূর্তে ভিতরে ঢুকলো, রোহিতকে এমন কাজ করতে দেখে অবাক হয়ে গেল। যখন সে বাইরে এলো তখন তার চাচি বলল, রোহিত, ভিতরে কি করছিলে? রোহিত বলল, চাচি, আপনি তো সবকিছুই জানেন, এখন আমার মুখ থেকে কি শুনতে চান? তখন পূজা বলল, সেটা তো ঠিক আছে, কিন্তু আমাকে দেখে একটু লজ্জা করতেই পারতে। তখন সে বলল, আমি কি জানতাম আপনিও সেই সময় রুমে ঢুকবেন? তাছাড়া আমি তো কিছু ভুল করিনি। তখন পূজা বলল, সেটা না, হয়তো তুমি জানো না, কোনো মেয়ে কোনো ছেলেকে এসব করতে দেখে বেরিয়ে যাবে না। রোহিত বলল, তো চাচি, আপনিও তো করতে পারেন। পূজা বলল, করতে পারি, কিন্তু তোর চাচা থাকলে তো করব, তাই না? রোহিত বলল, তাহলে চাচি, আমি তোমাকে সাহায্য করব, আমার কাছে চলে এসো। পূজা রাগ করে বলল, বেশি কথা বলে আমার মাথা খারাপ করো না, নাহলে সবকিছু তোমার চাচাকে বলে দেব। ওরে চাচি, আমি তো ওসব কাজ করতে পারি। তখনই পূজা রেগে বলল, তোমার তো মাথা খারাপ হয়ে গেছে। পূজা আরো কিছু বলার আগেই রোহিত তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু পূজা খুবই সুন্দরী ছিল, তাছাড়া সে চাচিকে চোখ আটকে রেখে তাকাতেই ছিল। যদি পূজা তার দিকে তাকাতো, সে চোখ সরিয়ে নিত। চাচা রোহিতকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন, কিন্তু পূজা এমন কিছু কাপড়ও পরত। বয়স হয়তো 32 বছর, কিন্তু এখনো 25 বছর বয়সী মনে হতো। সে চাচিকে মন ভরানোর চেষ্টা করছিল, কিন্তু সাহস হচ্ছিল না। তাই চাচিকে দেখে লজ্জা পেল না। এবার ভাবছিল, আজ তো চাচি আমাকে দেখলো। বাড়িতে তারা দুজনেই বেশিরভাগ সময় থাকতো, তাই ভাবতে লাগলো, আজ তো নিজের মনের কথা বলেই ফেলবো, কারণ এখন চাচি আমাকে দেখে ফেলেছে, সঠিক সময় এসে গেছে। তাই মজা করে বলল, যদি আমার স্ত্রী থাকতো তাহলে একদিনও বাইরে যেতাম না, রাতে স্ত্রীর কাছে থাকতাম। চাচির সামনে লজ্জা না পেয়ে নির্ভয়ে বলতেই থাকলো, আমি বউয়ের সাথে এমন করে ঘুরে বেড়াত, আর ওর বয়সও মাত্র 22 বছর হতো। পূজা খুবই সুন্দরী ছিল আর রোহিতের সাথে মজা করত। রোহিত আর পূজা দুজনেই বন্ধুর মতো থাকতো। একবার রাতে চাচা আর পূজাকে রুমে দেখে ফেললো। তখন ওই দম্পতি পুরো মন দিয়ে নিজেদের কাজ করছিল। তার চাচি খুবই সুন্দর আর আকর্ষণীয় ছিল। ও সবসময় তার সাথে হেসে মজা করত। রোহিত যদি নিজের মনের কথা বলতো, চাচি বেশ ঠান্ডা প্রতিক্রিয়া দিত। যখন পূজা তাদের বাড়িতে নতুন এসেছে, তখন সে নিজের উপর খুব গর্ব করত, কারণ সে কোনো নায়িকার থেকে কম ছিল না। পুজোর উচ্চতা, তার মুখটা গোলগাল আর রং সাদা ছিল। যখনই সে রোহিতকে দেখত, পুজোর চোখগুলো তার বুকের পেছনে ঢুকে যেত। কিন্তু প্রথমে সে চাচির সঙ্গে কথা বলার কোনো কারণ খুঁজে বেড়াতো, তবে চাচি তার মুখেও পাত্তা দিত না। তখন থেকেই সে বুঝতে পারছিল, পুজোর মধ্যে একটা অহংকার আছে তার সৌন্দর্যের। রোহিতের চাচা একটা কোম্পানিতে কাজ করতেন। সেই কোম্পানি ছিল তার বাড়ি থেকে 55 কিলোমিটার দূরে নয়ডায়। তাই তারা রাতে আধা রাত পর্যন্ত ফিরত। কখনো কখনো তো তারা বাড়ি আসতে আবার আসতো না, আর কাজ বেশি হলে অনেক দিন পর্যন্ত সে ওখানেই নয়টাতেই থেকে যেত। যখন চাচা বাড়ি আসতেন না, তখন পূজা তার ঘরে একাই থাকতো। রোহিত অনেকবার দেখেছে পূজা অনেক অচেনা মানুষের সঙ্গে কথা বলছে। রোহিত দেখলেই ভাবতো, চাচা তো মাঝরাতে বাড়ি ফেরেন, তাই হয়তো পূজার মন পছন্দটা পূর্ণ হয় না, কারণ চাচার যত দরকার ছিল তিনি তত সময় দিতে পারছেন না। এই কথা রোহিত ভালো করে বুঝে গিয়েছে। একদিন সকালে রোহিত দেখলো পূজা খুবই মন খারাপ করে আছে। তখন রোহিত জিজ্ঞেস করলো, চাচি, কি হয়েছে, তোমার এত মন খারাপ কেন? তখনই পূজা বলল, আমার এখন মাথা ভালো লাগছে না। তারপর রোহিত পূজার জন্য চা বানালো আর ওষুধ আনতে মেডিকেল থেকে ওষুধ নিয়ে এলো। ওষুধ খেয়ে পূজা নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর সে পূজার খারাপ অবস্থা জানতে তার ঘরে গেল। তখন পূজার জ্বর নিয়ে অনেক কষ্ট করছিল, অনেক জ্বর ছিল। তখন সে বলল, চাচি, আজ চাচা বাড়ি আসবেন নাকি? তখন তার চাচি বলল, তোমার চাচা তো অনেক দিন আসবেন না। অফিসের কাজ নিয়ে কিছুদিনের জন্য পুনেতে গেছেন। তখন রোহিত ভাবল, এখন কি করা যায়? চাচির অবস্থা খারাপ হতে লাগলো। তখন সে ডাক্তারের কাছে গেল আর বলল, ডাক্তার সাহেব, আমার চাচির অবস্থা খুব খারাপ। তখন ডাক্তার বলল, ঠিক আছে ভাই, চিন্তা করো না। কিছুক্ষণ পর ডাক্তার সাহেব এসে পৌঁছালেন। তারপর ডাক্তার পূজাকে একটা ইনজেকশন দিলেন আর কিছু ওষুধ লিখে দিলেন। প্রায় 1 ঘন্টা পর তার আরাম অনুভূত হতে লাগলো। পরের দিনের সকালে যখন রোহিত চা খাচ্ছিল, পূজা বলল, রোহিত, 1 মিনিট আমার কাছে এসো। সে ওর কাছে গেলে পূজা বলল, রোহিত, তুমি কি আমাকে মাফ করে দেবে? রোহিত জিজ্ঞেস করলো, কি জন্য? তখন তার চাচি বলল, আমি যখন থেকেই বাড়িতে এসেছি, তারপর একবারও আমি তোমার কাছে ভালোবাসার কথা বলিনি, কিন্তু তুমি আমার কত খেয়াল রাখো। রোহিত বলল, চাচি, কিছু না, আমি তো আপনাকে নিজের মতোই মনে করি। তারপর সে ভাবলো চাচির কাছে মন খোলা কথা বলি, এটা ঠিক। কিন্তু তারপর ভাবলো, এই সময় মন খুলে কথা বলা বড় ভুল হতে পারে। চাচি রেগে যেতে পারেন, কারণ এখনই তো চাচি আমার সঙ্গে কথা বলতে শুরু করেছেন। আর যদি আমি এখন সব বলে দিই, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কোথাও তাড়াহুড়োতে চাচি রেগে না যান। এই জন্য আগে চাচির আরো ভালোবাসা পেতে হবে, তারপর বলা উচিত হবে। তারপর পরবর্তীতে রোহিত আর চাচির মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। এখন সে চাচির প্রতিটা কথা মানত
আর যা বলতো সঙ্গে সঙ্গে করে ফেলতো। তাই পূজাও তার প্রতি আগের থেকে বেশি মমতা অনুভব করতে লাগলো। একদিন পূজা বলল, রোহিত, তোমার চাচা তো মাঝে মাঝেই বাড়ি আসে, তাই তুমি রাতে একটু দেরি করে আমার রুমে এসে যেও, আমরা দুজন মিলে গল্প করব। একা একা তো আমার মনও বসে না। রোহিতের মনে আনন্দের ঢেউ উঠল, ভাবতে লাগলো মনে হচ্ছে চাচি বোঝাপড়ায় আসছেন, এখন লোহা গরম, তাড়াতাড়ি কাজটা করে ফেলবো। কথা বলা অনেক সহজ হয়ে গেছে, এখন যে কোনো সময় সুযোগ আসতে পারে। রোহিত তার চাচির ঘরে গেল। পূজা ঝুঁকে ঘরের কিছু কাজ করছিল। পূজাকে দেখে তার মনটা বেজায় উদ্দীপিত হলো, আর সে নিজের ঘরে ফিরে মোবাইলের সেই ভিডিওটা দেখতে লাগলো। ভিডিও শব্দ ফুল দিয়ে দিল, যার আওয়াজ পূজার পুরো ঘর জুড়ে শোনা যাচ্ছিল। সে বাইরের দিকে মুখ করে বসেছিল, ঘরের দরজার দিকে বাইরে কেউ আসলে বুঝতে পারত, কিন্তু রোহিত তখন মজায় ভিডিও দেখছিল। তার উদ্দেশ্য কিছুই আলাদা ছিল, আর সে শব্দের মজা নিচ্ছিল। তারপর ওর কিছুই বুঝে উঠল না যে তার চাচি কবে ঘরে এসে পড়লো। আর তারপর পূজাও পেছন থেকে এসে ওই ভিডিওটা দেখতে লাগলো, কিন্তু রোহিত তো একদম বুঝতেই পারলো না। তারপর পূজা হালকা একটা কাশি দিল, আর সে ভিডিও থেকে চোখ সরিয়ে দেখলো তার পেছনে চাচি দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে চলেছে। তারপর সে তড়িঘড়ি মোবাইলটা বন্ধ করলো আর একদম ডরানোর ভান করতে লাগলো। পূজা তার কান ধরে বলল, এখন কেন বন্ধ করছো? এখন তো ভয় পাচ্ছ। তারপর সে একটু হাসতে হাসতে আর একটু ডরিয়ে বলল, হ্যাঁ চাচি, ভয় তো লাগে যখন কেউ এমন কাজ করতে ধরে ফেলে। তারপর সে বলল, আচ্ছা, এখন তো তোমার ভয় লাগছে, কিন্তু ও সময় তো ভয় লাগেনি যখন ওই রুমে এত আওয়াজে সেটা দেখছিলা। তারপর সে বলল, চাচি আর কি বলি, রুমে কিছু একটা আছে বুঝি, না হলে একা থাকলে মন খারাপ হতে থাকে। তারপর সে চাচির হাত ধরেই বিছানায় বসে বলল, চাচি, যদি আপনি খারাপ না মনে করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি বলেন তাহলে বলবো। আর তাহলে আপনি কি খারাপ মনে করবেন না চাচি? আচ্ছা ছেড়ে দিন, আমি কিছু বলছি না। পূজা বলল, তুমি যা বলো বলো, আমি খারাপ মনে করব না। তারপর পূজা বলল, যদি আমি খারাপ মনে করতাম তাহলে যেটা তুমি করেছো সেটা দেখে তো আমি তোমার অভিযোগ তোমার চাচাকে করেই দিতাম। এটা শুনে রোহিত একটু চোখ নামিয়ে নিল এবং তারপর বলল, চাচি, আপনি খুব সুন্দর। চাচি, যখন আপনি প্রথমবার এই বাড়িতে এসেছিলেন তখন থেকে আপনি আমার অনেক পছন্দ। তখন পূজা হাসতে হাসতে বলল, আচ্ছা জি, তাহলে বলো কি বলতে চাও? রোহিত বলল, চাচি, আমি তোমার সাথে শুধু একটা কথা বলতে চাই। তখনই পূজা বলল, রোহিত, তুমি বুঝতে পারছো তো এটা কি হতে পারে? যদি এটা তোমার চাচার কাছে পৌঁছে যায়, তারা আমাকে বাঁচাবে না আর বাড়ি থেকে বের করে দেবে। তখন রোহিত বলল, চাচি, আমরা তো এক পরিবার, মানুষের চোখে পড়ে কাজ করব না। তারপর পূজা বলল, তুমি আমার প্রতি ভালোবাসার অবৈধ সুবিধা নেবে না, আমি তোমার সাথে এসব কিছু করতে পারবো না। রোহিত বলল, চাচি, আমি তোমাকে বাধা করছি, এই ব্যাপারটা আমরা দুজন ছাড়া বাড়ির আর কেউ জানাবে না। বিগ ব্যাশ লিগের অভিষেক ম্যাচে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন। হবার্ট হ্যারিকেন্সের হয়ে প্রথম ম্যাচেই মাঠে নেমে 30 বলে ঝলমলে 65 রানের ব্যাটিং টার্ন অফ দেখালেন তিনি। তার এই বিধ্বংসী ইনিংসে ছিল 5টি ছক্কা এবং 2টি চার। তবে ব্যাট হাতে রীতিমতো চোখ ধাঁধানো পারফরমেন্স করেছেন অভিষেক ম্যাচেই। দর্শক, সবের বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। এদিন হবার্ট হ্যারিকেন্সের প্রতিপক্ষ ছিলেন সিন্দিনিয়া থান্ডার্স। প্রথমে তারা ব্যাটিং করতে নামেন। নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 180 রান সংগ্রহ করেন থান্ডার্স। জবাবে ব্যাটিং করতে নেমে হবার্ট হ্যারিকেন্স শুরুতে মাত্র 40 রানের মধ্যেই হারায় 4টি গুরুত্বপূর্ণ উইকেট। ঠিক সেই সময় দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হয়ে মাঠে নামেন রিশাদ। অভিষেক ম্যাচ হলেও মাঠে নামার পর একটুও নার্ভাস ছিলেন না তিনি। প্রথম সুযোগেই ব্যাট হাতে 4 ছক্কার ডাফোর দেখাতে থাকেন তিনি। প্রতিটি শট ছিল চোখ জোড়ানো আর আত্মবিশ্বাস। রিশাদ এদিন অগ্রসর ব্যাটিংয়ের উপর ভর করে ম্যাচে টিকে থাকা লড়াইয়ে চালিয়ে যান হবার্ট হ্যারিকেন্স। তবে এদিন মাত্র 30 বল খেলে 65 রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন রিশাদ। হাঁকিয়েছেন 5টি ছক্কা এবং 2টি চার। রিশাদের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে এদিন সহজ জয়ের দেখা পায় হবার্ট হ্যারিকেন্স। অভিষেক ম্যাচেই চোখ ধাঁধানো পারফরমেন্স তার। তো দর্শক, রিশাদের এমন দুর্দান্ত পারফরমেন্স আপনার কেমন লাগবে? দর্শক, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে।